আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়ার্কিং ওমেন সাব কমিটি কলকাতা টেলিফোন সার্কেলের তরফ থেকে আলোচনা সভা। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং ওয়ার্কিং ওমেন সাব কমিটি কলকাতা টেলিফোন সার্কেলের তরফ থেকে 28শে মার্চ শুক্রবার টেলিফোন ভবন অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই বিশেষ অনুষ্ঠানের শুরুতেই সার্কেল সম্পাদক কমরেড শঙ্কর কেশর নেপাল 8ই মার্চে কেন এই দিনটি পালন করতে পারা যায়নি তা নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, মূলত 8ই মার্চ সার্কেলের সম্মেলন থাকার কারণে এই দিনটি পালন করা সম্ভব হয়নি। তাই সকলের সিদ্ধান্ত অনুযায়ী 28শে মার্চ শুক্রবার আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ আলোচনা সভায় কমরেড সোমা চৌধুরী সভাপতি মণ্ডলীর নাম প্রস্তাব করেন এবং কমরেড শর্মিষ্ঠা দাস চৌধুরী সেই প্রস্তাব সমর্থন করেন। সভাপতি মণ্ডলী সভার কাজ শুরু করেন। সভার শুরুতেই কমরেড রনিতা সেনগুপ্ত এবং শ্রীমতী পুষ্পাঞ্জলি মল্লিককে 2025 সালের বিএসএনএল কলকাতা টেলিফোনসের সেরা মহিলা দক্ষ কর্মী হিসেবে ঘোষণা করেছে এবং পুরস্কৃতও করা হয়েছে। তাদের সংবর্ধনা দেওয়া হয় এই সভা থেকে। সংবর্ধনা দেওয়া হয় আলোচক কমরেড উর্বা চৌধুরীকেও। সমাজকর্মী আলোচক কমরেড উর্বা চৌধুরী এই সভাতেই বর্তমানে শ্রমজীবী নারীদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা কি রাজ্যে, দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তা স্পষ্টভাবে তুলে ধরেন। আর এই বিষয়টি ব্যক্ত করতে গিয়েই তিনি জানান যে লিঙ্গ বৈষম্য, স্বাধীনতা এবং অর্থনৈতিক বৈষম্য সমস্ত ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার। সমাজ বদলের আন্দোলন ছাড়া এই বৈষম্য কিন্তু দূর করা যাবে না। বেশি বেশি করে নারীদের এগিয়ে আসতে হবে এবং রাস্তায় নেমে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এছাড়া এই দিন 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ এবং 20 মে সাধারণ ধর্মঘটের সমর্থনে আয়োজিত সমাবেশে মহিলাদের বেশি বেশি যোগদান করবার আহ্বান জানানো হয়। এরপর কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক কমরেড শিশির রায়, সার্কেল সম্পাদক কমরেড শঙ্কর কেশর নেপাল মহাশয় আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস কেন কলকাতা টেলিফোনস পালন করে তা ব্যাখ্যা করেন। 28শে মার্চের এই বিশেষ আলোচনা সভায় পরিচালনা করেন কমরেড সুলগ্না বসু। জয়ন্ত ঘোষকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী, শিশির রায়ের সম্পাদক, বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি এবং কলকাতা টেলিফোন সার্কেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।